হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সোমবার 8 তারিখ। সকালে যেরকম কুয়াশা সেরকম সন্ধে না হতে হতে কুয়াশা পড়ছে, পুরো সাদা হয়ে রয়েছে আকাশ। এখন বাজে বিকেল 4:30। ছাদে আসলাম, সকাল থেকে একবারও আসা হয়নি। সকাল থেকে কি 2-3 দিন থেকে একবারও আসা হয়নি ছাদে, ঠান্ডা লাগার পর থেকে। গাছগুলোর কি পরিস্থিতি সেটাও জানি না। এসে দেখলাম গাছগুলো পুরো শুকিয়ে গেছে, তাই আগে জল দিয়ে নিচ্ছি। ছাদে আসলে পুরো মন ভরে যায়, পুরো গাছগুলোর মধ্যে ফুল ফুটে রয়েছে। আর এই দানিকে একটু কমই আসা হয় ছাদে, কেন সকালবেলাও কুয়াশা কমতে কমতে প্রায় 10টা-11টা বেজে যায়, আর এই সন্ধে না হতেই কুয়াশা পড়া শুরু হয়। তো তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম পালং শাক, সর্ষে শাক, তারপর আরো অন্য শাক পাতা লাগাবো। সেদিন বাজারে গিয়েছিলাম কিন্তু পাইনি, সেজন্য আনা হয়নি আর লাগানো হলো না। আর ধনেপাতা গাছ লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা ধনেপাতা গাছও হয়নি। সাথে ধনেপাতা গাছ লাগাবো ভেবেছিলাম। তো ছোট ছোট গাছগুলো যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো ছিল হলো টমেটো গাছ হয়ে রয়েছে। গাছগুলো যে লাগানো হয়েছে সেটা না, গাছগুলোর পিছনে অনেক যত্ন নিতে হয়, প্রত্যেক দিন এসে জল দিতে হয়। তারপরে ছোট ছোট পোকা হয়ে যায় গাছের মধ্যে, সেগুলো মেডিসিন দিতে হয়। তারপর গাছগুলো সুন্দর হয়, গাছগুলোর মধ্যে এত সুন্দর ফুল ফুটে। এত সুন্দর গাছ ভর্তি ফুল ফুটে থাকলে কার না মন ভালো লাগে। আমার এই প্রত্যেক দিন এসে গাছগুলোর মধ্যে জল দেওয়া সার্থক। এই গোলাপ ফুল গাছটার মধ্যে 3টে গোলাপ ফুটে রয়েছে, একটা অনেক আগের আর 2টো নতুন ফুটেছে। আগের গোলাপটা নিলাম না, পরে 2টো গোলাপ নিলাম, ঘরে সাজিয়ে রাখবো। এখন সন্ধে হয়ে এসেছে, প্রায় ঘরে চলে যাব। ঘরে এসে সন্ধেবাতি দিয়ে বসে পড়লাম শাক বাছতে। সন্ধেবাতিটা দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। শাকও মোটামুটি বাছা হয়ে এসেছে, প্রায় 1 আঁটি বাছা হয়ে গেছে, আর 1 আঁটি বাছছি। নিয়ে বসেছি হলো কলই শাক। ওই যে যেদিন জ্বর এসেছিল সেদিনে এনেছিলাম শান্তিনগর মোড় থেকে। জ্বর আসার পর থেকে আর কলই শাক বাছাও হয়নি, রান্নাও হয়নি। কলই শাক এমনি ঠান্ডা, আর আমার যে ঠান্ডা লেগেছে সেই ঠান্ডায় যদি আমি কলই শাক খাই আরো ঠান্ডা লেগে যাবে। একদিক দা হচ্ছে কলই শাক বাছা, আরেক দিক দা হচ্ছে বরের সাথে গল্প। তো বর এসে বসেছে, তো বরের সাথে গল্পও চলছে, কলই শাক বাছাও চলছে, দুটো কাজ একসাথেই হচ্ছে। বরের সাথে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কলই শাক বাছা হয়ে গেল। কলই শাক কতটুকু বেরিয়েছে বাছার পর, আর জাবড়া বেরিয়েছে 1 প্লাস্টিক। কলই শাক এরকমই, শাকের থেকে জাবড়া বেশি। তারপর নিয়ে বসেছি রসুনও আমি ছুলেই রাখি, এর আগেও ছুলে রেখেছিলাম প্রায় শেষের দিকে, সেজন্য আজকেও নিয়ে বসেছি। আমি এসব কাজ সন্ধ্যের পরেই করি। তোমাদের সাথে আমি সকাল থেকে বিকেল অবধি বা রাত অবধি কি কি কাজকর্ম করি সেগুলো ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আজকে সন্ধ্যের পর থেকে মোটামুটি ভালোই কাজকর্ম ছিল, তার জন্য আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। তো ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো তো দিনের বেলা কাজ, এগুলো নেই রাত্রেবেলা। এখন মানে যেগুলো কাজ আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। রসুনগুলো ছোলা হয়ে গেল, তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে ভেবেছি পাটিসাপটা বানাবো। ক্ষীর এনে রেখেছে বর। ঘরে তো সবসময় চাল গুঁড়া, ময়দা, চিনি এগুলো থাকেই, তাই একটু চাল গুঁড়া, ময়দা, চিনি আর একটু লবণ দিয়ে গুলিয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম তাওয়াটা গরম হওয়ার জন্য। তো গরম হতে থাক, ওদিকে চাল গুঁড়োটা আমি আরেকটু ভালো মতন মিক্সড করে নিচ্ছি। তারপর গরম তাওয়াটার মধ্যে অল্প রিফাইন তেল একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এটা বেগুনে বোটা দিয়ে লাগালেও ভালো হয়, আমার কাছে ব্রাশ ছিল তাই ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম বেগুনে বোটাটা, আর কাটলাম না। তারপর তাওয়াটার মধ্যে একটু গোলা দিয়ে ছড়িয়ে নিচ্ছি, একটা গোল টাইপের রুটির মতো করে নিলাম। কিন্তু এখানে সবচেয়ে বড় কাহিনী হচ্ছে আমি আজকে যে কি পাটিসাপটা বানিয়েছি, মানে আমি নিজে দেখো অবাক। আমি এরকম পাটিসাপটা জীবনও বানাইনি। আমার এত কনফিডেন্স ছিল যে আমি পাটিসাপটা এত ভালো বানাতে পারি। আমি কোনো পিঠে বানাতে পারি আর না পারি ভালো, কিন্তু আমি পাটিসাপটা ভালো বানাতে পারি, এটা আমার কনফিডেন্স ছিল। এটা এখন মনে হচ্ছে আমার কনফিডেন্স না, ওভার কনফিডেন্স ছিল। তো একবার ভাবছিলাম যে তোমাদের সাথে এই পাটিসাপটা বানানোটা শেয়ারই করব না, লজ্জাই লাগছিল। আবার ভাবলাম ভালো যখন রান্না করতে পারি তখন বলি ভালো হয়েছে, এখন কেন বলবো না যে খারাপ হয়েছে, তার জন্য খারাপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো পাটিসাপটাটা আজকে গলার মধ্যে কোনো গন্ডগোল হয়েছে, মানে কি গন্ডগোল হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো একদম লেগে যাচ্ছে তাওয়ার মধ্যে দিলে পরে, ক্ষীর দেওয়ার পর আর তোলা যাচ্ছিল না, কোনো রকম তুলেছি ভেঙে চুরে কতগুলো। শখ করে গিয়েছিলাম পাটিসাপটা বানাতে, কিন্তু পাটিসাপটাগুলো দেখতে একদমই ভালো হয়নি। খেতে ঠিকই ছিল, কিন্তু খেতে ঠিক থাকলে তো হবে না, দেখতেও সুন্দর হতে হবে। তো দেখতে একদমই সুন্দর হয়নি। আমার এরকম কোনো দিনও হয়নি পাটিসাপটা বানানো যে খারাপ হয়েছে, দেখতেও ভালো হয় খেতেও ভালো হয়, মানে আজকে কেন বা এরকম হলো বুঝছি না। তো একদিক দিয়ে হাসিও পাচ্ছে পাটিসাপটার রূপ দেখে, আরেক দিক দিয়ে দেখতে ভালো হয়নি দেখে মন খারাপ করে এই ঘরে এসে বসে আছি। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তারপর আবার রাত্রে রান্নাবান্না বসাতে হবে। এখন বাজে 8:30। ভেবেছিলাম চা বানাবো, চাও বানালাম না, আর এমনি ছেঁড়াবেড়া করে রেখে এসেছি। কোন কামে যে গেছিলাম পাটিসাপটা বানাতে,
তারপর আবার চা বানাবো, আবারও ছেঁড়াবেড়া হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে জল ধরতে ইচ্ছে করে না, জল প্রচুর ঠান্ডা, জল এমনি ঠান্ডা লেগেই রয়েছে আগের থেকেই। তারপর আবার ঠান্ডা লাগাবো, পরে নিজেই বুঝবো। একবার আমার এরকম হয়েছিল, মানে আমি গলা দিয়ে কথা বললে পরেও এত ঠান্ডা লাগিয়েছিলাম, মানে গলা দিয়ে কথা বললে পরে কেউ বুঝতো না, আমার সামনে বসে থাকলেও বুঝতো না কেউ যে আমি কথা বলছি, এতটা ঠান্ডা লেগে গেছিলো। সেই ভয়টাই পাই যদি আবার সেম হয়, তার জন্য একটু জলের থেকে ঠান্ডার থেকে দূরেই থাকি আমি। পাটিসাপটা একটা খেয়ে রেখে দিয়েছি, আমার আবার দেখে যদি ভালো না লাগে খেতেও কেন বা ইচ্ছা করে না। তারপর বরকে বললাম মোমো নিয়ে এসো, গরম গরম ঠান্ডার মধ্যে মোমো খাবো। বর আমার জন্য গিয়ে মোমো নিয়ে আসলো, ঝাল চাটনি দিয়ে মোমোটা লাগিয়ে লেগে খাচ্ছি, কিন্তু মোমোটাও একদমই ভালো না। আজকে আমার ভাগ্যটাই খারাপ, হয়তো দেখতে খারাপ খাওয়া খাচ্ছি, নাহলে তো একদম টেস্ট ছাড়া খাওয়া খাচ্ছি। মোমো খেয়ে কিছুক্ষণ বসে তারপরে চলে আসলাম রান্নাঘরে রাতে রান্নাবান্নার জন্য। এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, ওদিকে ভাত বসিয়েছি, আর ফুলকপি কেটে নিচ্ছি। বর বললো ফুলকপি বড়া খাবে। তো আজকে দিনের বেলা সেরকম রান্নাবান্না হয়নি, খালি ডাল আর পেঁয়াজ করে আলু দিয়ে ভাজা করেছিলাম। এখন রাতে তো রান্না করতেই হবে, তো ফুলকপির সাথে সাথে পেঁয়াজ আদা অল্প কেটে নিলাম ডিমের তরকারি বানানোর জন্য। তো কাটা হয়ে গেছে, সব পরিষ্কার করে নিচ্ছি জাবরা। তারপর বসিয়ে দিয়েছি ফুলকপির বড়া। তো প্রথমে ফুলকপির বড়াগুলো করে নিব, তারপরে ডিমের তরকারিটা করবো। ফুলকপির বড়া ভাজার তেলটার মধ্যে ডিমের তরকারি করবো, না তো তেলটা এমনি থেকে যাবে। তারপরে আবার কালকে কি রান্না করি না রান্না করি কোনো গ্যারেন্টি নেই, কারণ আমার এরকম অনেকবার হয়েছে আমি পরের দিন রান্না করবো ভেবে তেল রেখে দিই, পরে আবার ঘুরতে যাই, পরে রান্না কিছু করা হয় না। ফুলকপির বড়া ভাজা হয়ে যাওয়ার পর বসিয়ে দিয়েছি ডিমের তরকারি। ডিমের তরকারি তো সবাই বানাতে জানো, তাও আমি কিভাবে বানাচ্ছি সেটা বলে দিই। জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, তারপরে জিরের গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি, আর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। রাতেবেলা এরকম গরম গরম ডিমের তরকারি আর গরম গরম ভাত, কি মজার খাওয়া। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগে, খালি হলো জলের ঠান্ডার জন্য রান্না করতে ইচ্ছে করে না বেলাটা বেলাতে। তরকারিটা জাল প্রায় হয়ে এসেছে, ডিম দিয়ে দিলাম, ডিমটা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে তরকারি রেডি। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার। এখন নিয়ে বসেছি বাসন, সব বাসনগুলো খালি করে নিয়েছি, বাসনগুলো রাতেরটা রাতে ধুয়ে রাখবো। তো কিছুক্ষণ আগে রান্না করা হলো, তো রান্নাটার পরে তো মোটামুটি হাত ঠান্ডাই হয়ে রয়েছে। এই ঠান্ডার মধ্যে যদি আমি বাসনগুলো ধুয়ে ফেলি তাহলে ধোয়া হয়ে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠে সেই ট্যাঙ্কির ঠান্ডা জলগুলো দিয়ে বাসন ধুতে হবে না। সকালে সকালে যখন বাসন ধোয়া হয় ট্যাঙ্কির জলগুলো দিয়ে হাত একদম বরফ হয়ে যায়, মানে জম ধরে গেছে হাত এরকম মনে হয়। একবারে গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে নিলাম, তো সবগুলো বাসন মাজা হয়ে গেছে, এখন গুছিয়ে রাখবো। তারপর এই যে গ্যাসটা মেজে নিচ্ছি। দিনের বেলা গ্যাস আমি এমনি যদি বেশি নোংরা না হয় তাহলে আমি এমনি একটা কাপড় দিয়ে মুছে নিই, আর যদি পুরো তেল তেল হয়ে থাকে গ্যাস দিনের বেলায় তাহলে আমি একবারে এরকম করে মুছে নিই, তাহলে সেদিন আর রাতে মুছি না। তো আজকে দিনের বেলা মোছা হয়নি, তাই রাতের বেলা একবারে একটু সাবান দিয়ে মেজে নিয়ে মুছে নিচ্ছি। বর এখনো আসেনি, বরের জন্য ভাতটা বেড়ে রাখলাম, আর বাটিতে ডাল তরকারি রেখে দিলাম, দুপুরে অল্প ডাল ছিল, আর গরম গরম ডিমের তরকারি ফুলকপির বড়া ঢেকে রাখছি, পরে আসলে পরে খেতে দিব। অনেকটা রাত হয়ে গেছিলো সেজন্য আমিও খেয়ে নিয়েছি। এদিকে সম্পূর্ণ গুছগাছ হয়ে গেছে, খালি জাবড়াটার ফালানো বাকি রয়েছে, রাত হয়ে গেছে, এখন আর ফেলাতে গেলাম না, সকালে ফেলিয়ে দেব। কাজ খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ আমার, বর আসলে পরে খেতে দেব, খালি ওকে খেতে দেওয়াই বাকি রয়েছে, সব কিছু বাড়াই রয়েছে। আজকের মতন আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।